নমস্কার বন্ধুরা, সবার রান্নাঘর ওই ত্রিনা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো রবিবার দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে লাল লাল মটনের ঝোল। এর জন্য নিয়েছি 1 কিলো খাসির মাংস। মাংসের পিসগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কাটা। মাংসটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম ফ্যাটানো টক দই, দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর হাফ চামচ চিনি, দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এখন এই সব মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মেখে নেব। মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে। মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এখন মাংসটা ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। এর থেকে বেশি সময় রাখতে পারে। মাংসটা রান্না করব। গ্যাসটা ধরিয়ে কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম। এই সময় গ্যাসটা লোতে করে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কাটা 8-10টা ছোটো আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা শুকিয়ে আলুটা নামিয়ে নিলাম। আলু ভেজে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন, 2টো থেতো করা এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, একটা তেজপাতা কেটে, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এখন ফোড়নটা কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচি যা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা অল্প কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা মশলাতে কষিয়ে নেব। এই সময় গ্যাসটা হাই ফ্লেমে করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মাংসটা কষাবো। মাঝে মধ্যে ঢাকাটা একটুখানি খুলে নেব আর একবার করে নেড়ে দেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ 1 ঘন্টা ধরে ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো মতো কষানো হয়েছে, তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল। মশলা বাটার জলটা দেওয়ার পর আরেকটু কষাবো। মশলা বাটার জলটা দিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু। ভাজা আলুটা মাংসের সাথে কষিয়ে নেব। ভাজা আলুটা মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এখন একটা বড় প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে মাংস আলুটা দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটি 3 বাটি মতো গরম জল। জলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। কড়াইটা ধুয়ে মশলার জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। জলের সাথে মাংস আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি।
হাতা দিয়ে নিড়ে গরম মশলার ঘিটা মিশিয়ে নিলাম। প্রেসার কুকারের ঢাকাটা আটকে গ্যাসে বসিয়ে লো হিটে করে 4টে সিটি দিয়ে নিলাম। প্রেসারের বাষ্পটা বেরিয়ে গেছে, মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে রবিবার দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে মাটনের লাল ঝোল। তাহলে বন্ধুরা তোমরাও এরকম মাংসের ঝোল রান্না করে খেও, খেতে বেশ ভালো হয়। যদি রান্না ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।